বিশিষ্ট ইতিহাস গবেষক অধ্যাপক হিমাংশু কুমার সরকার মহাশয়ের আত্রাই নদীর ইতিকথা গ্রন্থ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো। আত্রাই নদীর ইতিকথা গ্রন্থটির উপরে সংক্ষিপ্ত আলোচনা করেন মাননীয় অধ্যাপক হিমাংশু কুমার সরকার। তার এই নতুন বইটি সম্পর্কে বলেন, উত্তর দিকে প্রাচীন কৌশিকী বা কোশি নদীর পূর্ব বাহিনী প্রবাহ পথ, দক্ষিণ দিকে গঙ্গা নদীর প্রাচীন খাতের মধ্য দিয়ে সংযোগ রক্ষাকারী আত্রাই তথা আত্রেই নদী অতি প্রাচীনকালে অর্জন করেছিল পবিত্র নদীর মর্যাদা। এতেই প্রতিপন্ন হচ্ছে সুদূর অতীতে আত্রাই নদী মাঝে মাঝে এক কূল ভেঙে অন্য কূলে গড়ছে। এতে গতিপথে বাঁক সৃষ্টি হচ্ছে। পৌরাণিক ধর্মের আবির্ভাবের ফলে লুপ্ত হয়েছে বৈদিক দেবদেবীর পুজো প্রকরণ, ঘটেছিল বৈষ্ণব ধর্ম, শৈব ধর্ম, লৌকিক ধর্ম নিয়ে নতুন নতুন দেবদেবীর আবির্ভাব। এই নদীর তীরভূমিতে স্থাপিত হয়েছিল গৌড় সাম্রাজ্যের জয়স্কন্ধাবার রাজধানী, কিন্তু সেই সমস্ত ইতিহাস কোথাও গিয়ে অবলিপ্ত। ঐতিহাসিকদের অবহেলা উপেক্ষার পরিণতিতে আত্রাই নদীর তীরভূমির এইসব গুরুত্বপূর্ণ ঘটনা ইতিহাসে পায়নি উপযুক্ত স্থান। এইসব দিকের প্রতি ইতিহাসে আলো নিক্ষেপে অবশ্যই এই ক্ষুদ্র গ্রন্থের রচনা। প্রচলিত ইতিহাসের এই ত্রুটিগুলোকে দূরীভূত করে আত্রাই নদীর তীরবর্তী এলাকার সভ্যতা সংস্কৃতির উজ্জ্বল আলোর প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ গ্রন্থ রচনার প্রয়াস। আত্রাই নদীর ইতিকথা প্রকাশিত হয়েছে। এই বইটা সম্পর্কে আপনি একজন বালুরঘাটের স্বনামধন্য নাগরিক হিসেবে কি বলবেন? আমি সেদিন ওখানে উপস্থিত ছিলাম বই প্রকাশের দিন, বিএড কলেজে অনুষ্ঠিত হয়েছিল। অসাধারণ বইটা লিখেছেন। বইটা প্রকাশের আগেই উনি আমাকে প্রেজেন্ট করেছেন। উনি ডেকে পাঠিয়েছিলেন অনেকদিন ধরে ওর হিলির বাড়িতে যাওয়ার জন্য। 90 বছর বয়সের একটা লোককে দেখছি কাঁদা শুনতে পাচ্ছেন না, বেলা 11টা বাজে টেবিল ল্যাম্পটা একদম লেখার মধ্যে দিয়ে অনবরত সে লিখেই চলেছে। বইটার মধ্যে আত্রাই নদীর ইতিকথা বোধহয় নাম দিয়েছেন। তাতে আত্রাই নদীর পাড়ে ঐতিহাসিক যে বিষয়গুলো, পাল রাজা কোথায় কি ছিলেন, সব কিছু ভীষণভাবে ব্যাখ্যা করা আছে। তাছাড়াও স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাসটা, রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল এই আত্রাই পাড়েই, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমার স্বাধীনতার তার নেতৃত্বে যে 42-এর আন্দোলন হয়েছিল, তাতেও আত্রাই নদীর ভূমিকা ভীষণভাবে উল্লেখ আছে। এবং প্রত্যেকটি জিনিস আমি দেখেছি এত সুন্দরভাবে উল্লেখ করেছেন ইতিহাসবিদ প্রফেসর হিমাংশু সরকার। মানে ইজ অফ 90 ইয়ার্স, এই বয়সে এখনো লিখে চলেছেন। এটা বালুরঘাটে আমরা এবং পরবর্তী প্রজন্ম যারা, তারা ইতিহাসটাকে জানতে পারবে যে আত্রাই নদী খালি ফসল উৎপাদনেই সহায়তা করে না, ইতিহাস এবং সব কিছু নিয়েই তার মধ্যে জড়িত। আত্রাই নদীর উপকারিতা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। তাদেরকে আমরা জানতে পেরেছি অনেক কিছু, এবং পরবর্তী প্রজন্ম তারাও জানতে পারবে। আপনার নাম? আপনার নাম? ধ্রুবন চট্টোপাধ্যায়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। নদীর তীরবর্তী অঞ্চলে ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি। পাল আমলের শাসন চলেছিল 4 শতাধিক বর্ষ ধরে। এই পাল আমলের দুটো গুরুত্বপূর্ণ যুদ্ধ আত্রাই নদী তীরে ঘটেছিল। এই সব যুদ্ধের কথা আজ পর্যন্ত বঙ্গদেশের ইতিহাস যারা লিখে গেছেন তারা কেউ উল্লেখ করেননি। প্রথম যুদ্ধ ঘটেছিল 1143 সালে। এই সময় সেন রাজা বিজয় সেন বরেন্দ্রী দখল করার জন্য উত্তরবঙ্গে আক্রমণ চালিয়েছিল। খানিকটা বরেন্দ্রীর অংশ দখলও করেছিল, কিন্তু বরেন্দ্রী রাজা ছিলেন তখন নাবালক, চতুর্থ গোপাল। তার কুল্লতাত মদন পাল রাজ্য চালাতেন। এরা দুইজনে পাল রাজাদের হয়ে পাল সেনাদল পরিচালনা করে সেন রাজাদের অগ্রগতি রুখে দিয়েছিল।
যুদ্ধে নাবালক রাজা চতুর্থ গোপাল প্রাণ হারিয়েছিলেন, কিন্তু তারা পরাজয় স্বীকার করে। পরবর্তীকালে বিজয় সেন আর অগ্রগতি দেখাতে পারেননি। তার নাতি লক্ষণ সেন রাজা হওয়ার পরে বরেন্দ্রের পশ্চিমাংশ পাল রাজ্যের রাজধানী রামাবতী দখল করার জন্য অভিযান করেছিলেন এবং তপন থানায় এই যুদ্ধ হয়েছিল মদন পাল এবং লক্ষণ সেনের মধ্যে। মদন পাল যুদ্ধে পরাজিত হয়েছিলেন, লক্ষণ সেন জয়ী হয়েছিলেন। রামাবতী তিনি দখল করেছিলেন এবং বঙ্গদেশে পাল রাজত্বের অবসান হয়েছিল। সেন রাজত্ব সমগ্র বঙ্গদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। এইসব ঘটনা আপনি কোনো উল্লেখ করেছেন? বললাম হচ্ছে যে এইসব ঘটনা আপনি কোনো উল্লেখ করেছেন? এইসব ঘটনা বইতে উল্লেখ করা আছে, বিস্তারিতভাবে উল্লেখ করা আছে এবং তারিখ কি, কোন তারিখে কি ঘটনা হয়েছিল সম্পূর্ণটা লেখা আছে। এইসব বইতে উল্লেখ করা আছে। মাস্টারমশাই, আগামী দিনে আপনার হচ্ছে আত্রাই নদী নিয়ে কি পরিকল্পনা রয়েছে সংক্ষেপে একটু যদি বলেন। বললাম আগামী দিনে আত্রাই নদী নিয়ে আপনার কি চিন্তা ভাবনা আছে সংক্ষেপে 2-3 কথা একটু যদি বলেন, খুব সংক্ষেপে 2-3 কথা। আত্রাই নদী নিয়ে এখন চিন্তা ভাবনা করার অবকাশ খুব কম, কারণ আত্রাই নদীর অল্প অংশ এখন ভারতভুক্ত। আত্রাই নদীর উপরের অংশ বাংলাদেশভুক্ত, দক্ষিণের অংশ বেশিরভাগ বাংলাদেশভুক্ত। মাঝখানে অল্প কয়েক মাইল মাত্র আত্রাই নদী ভারতভুক্ত। এখন বাংলাদেশ এই আত্রাই নদীতে বাঁধ দিয়ে জল আসছে, আমাদের অসুবিধা সৃষ্টি করেছে। ভারত সরকার এই বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করে এই অসুবিধাগুলো দূর করার ব্যবস্থা করতে পারলে ভালো হয়। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।